কোটা সংস্কার আন্দোলনে হামলাকারী ও হত্যাকারীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এ সময় হামলাকারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন কথা উল্লেখ করেন। স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নেয়ার সুযোগ নেই। আন্দোলনে হামলাকারী হত্যাকারী সবার বিরুদ্ধে সারা দেশে ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত করা হবে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এর আগে এদিন আরেক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে। সেখানে তিনি লিখেছেন, ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা। ক্যাডার ভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন নিপীড়ন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ। আসিফ বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে। পেশি শক্তির রাজনীতি, নির্যাতন নিপীড়নের রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে।